এজন্য বিষ্ণুই বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কি না? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কি না? বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে। আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়া আকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই মুসলিম। লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফাআনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মাহ, উম্মাতান ওয়াহিদা, এক উম্মাহ। আমি তোমাদের এক রব, আমি এক আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া কারো ইবাদত করো না। আদেশটা কার? তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাহ? আওয়াজ করে বলো, কয় উম্মাহ? এক উম্মাহ। শুধু এক উম্মাই না, শুধু এক উম্মাই না, শুধু আমরাই না, আমাদের সবার দিন একটা। আওয়াজ করে বলো, কয়টা? বিশ্বনবী বলেন, আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত, নবীরা হচ্ছে বৈমাত্রেয় ভাইয়ের মতো। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, নবীরা হলো বৈমাত্রেয় ভাইয়ের মতো। অর্থাৎ নবীদের মা ভিন্ন, বাবা এক, মানে নবীদের শরীয়ত ভিন্ন, কিন্তু দিন একটা। আমাদের দিন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, আওয়াজ করে বলো, আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর
মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবার। সবাই মিলে আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। একসাথে আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সূরাতুল হুজরাত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। আওয়াজ করে বলতে হবে, পুরুষটার নাম কি? এবার আওয়াজ করে বলুন, নারীটার নাম কি? মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি। যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি, যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো। সো মে ইউ ইন্টারঅ্যাক্ট ইচ আদার। বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ইন্টারঅ্যাকশন হতে পারে, তাআরুফ হতে পারে। লিতাআরফু, যাতে তাআরুফ হয়, পারস্পরিক পরিচিতি হয়। তাহলে আমাদের অরিজিন এক। এই আয়াতটা যে কত পাওয়ারফুল! দিস ভার্স addresses the entire human being. অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা। অনেক আয়াতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা, ওহে মুমিনরা, ওহে বিশ্বাসীরা। কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসল্লি আস্তিক নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। He addresses the entire human being regardless the colors, the races, the languages, the ethnicities, and reminded us we all from one origin. চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম, এক মাতা হাওয়া থেকে। দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো। আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকওয়া থাকবে বেশি। আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই, আরব অনারবে পার্থক্য নাই। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। সবাই সমান, আমরা সবাই সমান, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এক উম্মাহ। আওয়াজ করে বলতে হবে, আমরা কি? আমরা কয় উৎস থেকে এসেছি? এক উৎস। এবার আল্লাহ বললেন শুধু তাই না, বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মাহ না, শুধু এক উৎস না, তোমরা এক দেহ এক প্রাণ। আল্লাহু আকবার। এক দেহ এক প্রাণ বানানোর কথা না, বিশ্বনবীর কথা। বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদ। মুমিনের ভালোবাসা, সম্প্রীতি, ঔদার্যতা, এটা দৃষ্টান্ত কি? লাইক ওয়ান সিঙ্গেল বডি, একটা দেহের মতো সবাই। ইনিশতাকা মিনহু উযুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসাহরি ওয়াল হুম্মা। দেহের একটা অঙ্গ যদি ইনজুরড হয়, সারা দেহ যেমনি ব্যথা পায়, পেইন পায়, তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে, ঠিক কিনা? আরেক বর্ণনায় বিশ্বনবী বলেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ ইয়ানি জাসাদিন ওয়াহিদ। পুরো মুসলিম হচ্ছে, উম্মাহ হচ্ছে এরকম এক দেহ। ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু। চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু।
মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে, গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক, আক্রান্ত হোক, গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনার চোখে ব্যথা, কোথায় ব্যথা? আপনার চোখে যেহেতু ব্যথা, সারা দেহে তো খুব আরাম লাগে, তাই না? আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা? মাথা ব্যথা হয় না আপনাদের? প্রচন্ড মাথা ব্যথা, তো সারা দেহটা তো খুব আরামে আছে না? নাকি চোখে ব্যথা লাগলে, ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে? মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না? ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয়, আমাদের চোখ বেয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরে কি ঝরে না? আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে, তাদের সাথে আমরাও কাঁদি কিনা? কেন কাঁদি? কারণ এক দেহ। কথা বুঝে নাই? আওয়াজ করে বলেন, এক দেহ। তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস, এক দেহ, এক প্রাণ। এবার বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি? বিশ্বনবী বললেন, সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে? সম্পর্ক কেমন শুনে নাও। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো, প্রাচীরের মতো, যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক, যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন, ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহ। হৃদয় ঠান্ডা লাগে না? আমি বলতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যে ভাই ভাই, আমাদের সম্পর্কটা কেমন? বিষ্ণু বলেন, তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক, তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন, এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন। একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট, ওয়ান পার্ট স্ট্রেংথেন দ্য আদার পার্ট, তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই। বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন। উদাহরণ কি দিলেন? ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। আমার আঙ্গুলগুলো দেখতেছেন? এদিকে কয় আঙ্গুল? এদিকে কয় আঙ্গুল? মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন, ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো, ঢুকা এরকম চাপ মারেন। এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, ডান হাতের 5 আঙ্গুল বা হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত, মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত। পড়েন সুবহানাল্লাহ। এরকম 5 আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন, এরকম মজবুত। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি।